الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সবাই আমার সাথে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله جرشر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم হাজিরিন মুরব্বিয়ানে আযম যুবক ভাই পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায়ের লক্ষ্যে সবাই দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং এই বরকতি সময় শাবানের মাস, এটা বরকতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করছেন এই মাসে। এই বরকতের মাসে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এটা সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য আশেপাশে বাসা বাড়িতে বাড়ি ঘরে যারা আছেন মেহেরবানি করে মসজিদে চলে আসেন। এই শাবান মাস বরকতের মাস। এই দৃষ্টিকোণ থেকে এই শাবান মাস এবং শাবান মাসে উল্লেখযোগ্য এক রজনী আছে, যে রজনীর নাম হলো শবে বরাত। এই শাবান এবং শবে বরাতকে সামনে রেখেই কিছু আলোচনা করা চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহি নিয়তে বলার, আপনাদেরকেও সহি নিয়তে আমলের নিয়তে শোনার, সর্বোপরি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই শাবান মাসের পুরোটা মাসই আল্লাহর রহমত এবং বরকতের সময়। প্রথমত আমরা এই শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করব, তারপরে শবে বরাতের সম্পর্কে আলোচনা করব।
এই আলোচনাটাকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করব। প্রথম একটা ভূমিকার মধ্যে শাবান সম্পর্কে কিছু আলোচনা করব। তারপরে শবে বরাতের আলোচনাটাকে বোঝার স্বার্থে আমি 4 ভাগে বিভক্ত করে আলোচনা করব। প্রথম ভাগে থাকবে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত, মর্যাদা। দ্বিতীয় ভাগে থাকবে শবে বরাতে আমাদের করণীয় কি, শবে বরাত রাত্রি এবং তার পরবর্তী যে দিন, এই দিনে আমাদের করণীয় কি। তৃতীয় ভাগে থাকবে শবে বরাত সম্পর্কে কিছু অনৈতিক কিছু রেওয়াজ রুসুমের কাজ আছে যেগুলো আমাদের জন্য বর্জনীয়, সেই বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। চতুর্থ ভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, এই অংশে আলোচনা করব শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষকে, নারী পুরুষকে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন। কিন্তু এমন কিছু মানুষ আছেন, এমন কিছু গুণে গুণান্বিত নারী পুরুষ আছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বরকতের রাত্রিতেও মাফ করবেন না। এই লোক সম্পর্কে আমরা জানব এবং এই রকম গুণাগুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেগুলো বর্জন করার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? এবার আসুন ভূমিকা। শাবান শব্দটা আরবি শব্দ, কি শব্দ? আমার সাথে কথা বলবেন। শাবান শব্দটা আরবি শব্দ। আরবিতে 12টা মাস আছে, বাংলাতেও 12টা মাস আছে, 12টা নাম আছে, ইংরেজিতেও 12টা মাস আছে, 12টা নাম আছে। আরবি যে 12টা মাস এবং 12টা নাম, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া, আল্লাহ প্রদত্ত দেওয়া। এটা কোনো মানুষের তৈরিও নয়, নবী আলাইহিমুস সালামও নাম দেন নাই, বরং আল্লাহর পক্ষ থেকে পেয়ে নাম দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মাসের নামের সাথে মাসের একটা তাৎপর্য আছে, একটা কানেক্টিভিটি, সংযোগ আছে। ঠিক তেমনি ভাবে এই মাসের নাম শাবান কেন রাখছেন, তার একটা কারণ আছে। এই মাসের সাথে, এই সময়ের সাথে নামের একটা গুরুত্ব আছে, তাৎপর্য আছে, একটা সংযোগ আছে। শাবান শব্দটার মধ্যে 5টা অক্ষর আছে। শিন, বা, শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা? 5টা। এই 5টা অক্ষরে একটা শব্দ। এই প্রতিটা অক্ষরে এক একটা শব্দ বোঝায়। প্রতিটা শব্দের যে অর্থ, শব্দ থেকে যা পাওয়া যায়, এই মাসে আল্লাহ তা দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন শাবান মাসের প্রথম অক্ষরটা হচ্ছে শিন। প্রথমটা কি? শিন। শিন দ্বারা বোঝানো হচ্ছে শারফুন। কি? শারফুন। শারফুন অর্থ হলো মর্যাদা। শারফুন অর্থ কি? মর্যাদা। 2 নাম্বার হলো আইন। আইন দ্বারা বোঝানো হচ্ছে অলুপুন। অলুপুন অর্থ হলো মহাত্ম, বরত্ব। তারপরে বা, বা দ্বারা বোঝায় বীররুন। বীররুন অর্থ হলো পুণ্য। তারপরে আইন, আলিফ। আলিফ দ্বারা বোঝায় উলফাত। উলফত শব্দের অর্থ হলো ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ, এগুলো। তারপরে হলো শাবান, নু দিয়া হলো নূরুন। নূর অর্থ হলো কি? আলো। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 5টা নিয়ামতের কথা বললাম, আল্লাহ তার বান্দা বান্দিকে এই 5টা নিয়ামত দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শারফুন, শরফ প্রদান করেন। হলুবুন, মর্যাদা, মহত্ব, হ্যাঁ, এইগুলো দান করেন।
বিররুন পুণ্য, নেক কাজের সুযোগ সুবিধা, এই পুণ্য সব আল্লাহ দান করেন। তারপরে আপনার আইন দ্বারা উলফত, ভালোবাসা, এইগুলো আল্লাহ দান করেন। নূর আল্লাহ দান করেন। এই পাঁচটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তার বান্দাবান্দিকে দান করেন। এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে শাবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার গলা ভালো না, ভাঙ্গি গেছে, গলা গাদমে গেছে। যাই হোক, তো শাবান শব্দের যে পাঁচটা নিয়ামত আল্লাহ এই মাসে দান করেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তো বরকতের দোয়া করছেন। এটা আরো অনেক আগে আলোচনা করছি যে রজব এবং শাবানে আল্লাহ বরকত দান করেন। এই জন্য আল্লাহর কাছে বরকত চাইতে হয়, সব সময় দোয়ার মধ্যে দোয়া করতে হয় বরকতের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বরকতের সময়। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে শাবান সম্পর্কে বলছেন, যেটা আমি খুতবাতে পাঠ করছি। আল্লাহ রাসূল বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাসটা রাসূল বলেন এটা আমি নবীর মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস নবীজির মাস, আর রমজান মাস আল্লাহর মাস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। রমজান মাসে সারা রমজান তো রোজা রাখবেনই, শাবান মাসেও আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায় রমজানের মাস পড়ে যেই মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। সেই মাসটা কি? শাবান মাস। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি কি করব? রোজা রাখবো, যে যতটুকু পারি। এই হলো মোটামুটি ভূমিকা। শাবান মাসের কিছু গুরুত্ব বললাম। এবার আসুন শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রজনী, যেই রাত্রি, সেই রাত্রিটা হলো শবে বরাত। সেই রাত্রিটা কি? শবে বরাত। পার্সি ভাষায় এটাকে বলা হয় শবে বরাত। আরবিতে বলা হয় নিসফে শাবান। কি? নিসফে শাবান। এই শবে বরাত তার গুরুত্ব, তার মর্যাদা কতটুকু, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দোকানের প্রথম দিকে আলোচনা করছেন। সূরাতুর দোকানের প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এটা শব্দটা হলো হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত। কুরআনুল কারীমের 30 পারা কোরআনের 114 খানা সূরা। কতখান সূরা? 114 খানা সূরা। এই 114 খানা সূরার বিভিন্ন সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কিছু হরফ আনছেন, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কাফ, এরকম যেগুলো জের নাই, জবর নাই, পেশ নাই, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর। বিচ্ছিন্ন অক্ষর। এই হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর,
এগুলোর অর্থ কি বা ব্যাখ্যা কি? এর অর্থ বা ব্যাখ্যা সম্পর্কে তাফসিরের জালালাইনে উল্লেখ করছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। এই অক্ষরগুলার অর্থ, ব্যাখ্যা, তফসির একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কে ভালো জানেন? এইগুলোর অর্থ আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। কেউ কেউ বলছেন যে এগুলো হলো আল্লাহ এবং তার রাসূলের মধ্যে গোপন কিছু কথাবার্তা, গোপন কিছু কথাবার্তা। তবে সর্বাধিক মত হলো যে এর ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন, নবীজিকেও জানান নাই, আর নবীজিও দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। এটা হলো সর্বাধিক মত। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, এগুলো ব্যাখ্যা লম্বা, এতটুকু বলার সুযোগ নাই, শুধু অল্প করে বলতেছি। এইগুলো যদি আমরা জানি না অর্থ, এইগুলোর অর্থ যদি আমরা জানি না, আর আল্লাহ যদি আমাদেরকে জানানোর উদ্দেশ্য নাই থাকে, তাহলে এইগুলো কোরআনে দিলেন কেন? সূরা বলেন ঠিক না বেঠিক? যেটা বুঝি না এটা আমরা আর কোরআনে দিছেন কেন? কোরআন তো আমাদের মুসলমানদের সংবিধান। কোরআনে যেটার অর্থ আল্লাহ জানাইবেনই না, সেটা আমাদেরকে দিলেন কেন? প্রশ্ন জাগে কিনা? এটার সবচেয়ে সহজ উত্তর হলো, তাফসীরের কিতাবে উল্লেখ করেন, এই বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান যে হে দুনিয়ার মানুষ, কোরআন তো তোমরা বুঝা আমল করো, বিশ্বাস করো। এমন কিছু বিষয় দিছি যেগুলো না বুঝানি তোমরা বিশ্বাস করো। এইটা জানার জন্য, বুঝার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই রকম কিছু অক্ষর দিছি, যে দেখি আমার বান্দা না বুঝানি আমার কথা বিশ্বাস করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হা মিম, আলিফ লাম মিম, এই যে এই রকম যে অক্ষরগুলা, এইগুলো যে আল্লাহর বাণী, এইগুলো যে আল্লাহর পক্ষ থেকে, এই ব্যাপারে কি আমরা সন্দেহ করি না বিশ্বাস করি? বিশ্বাস করি। আল্লাহ এটাই জানতে চান, দেখতে চান যে আমার বান্দারা যেইগুলো আমি অর্থ দিছি, ব্যাখ্যা দিছি, বিশ্লেষণ দিছি, এইগুলো তো তারা জান্না বুঝা বিশ্বাস করে আমার কালাম হিসাবে। যার অর্থ আমি জানাই নাই, সেটা না জানিয়া আমার কালাম হিসাবে বিশ্বাস করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ দান করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম এই যে হা মিম, এটার ব্যাখ্যা আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। এটা নিয়ে আমরা আর ব্যাখ্যা বিশ্লেষণের কি নাই, প্রয়োজন নাই। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন হা মিম, এরপরে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব। এই কুরআনের কসম। কার কসম? কুরআনের শপথ। ওয়াও, এটা ওয়াও কসমিয়া, শপথ হিসাবে আনছেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কিতাব, সুস্পষ্ট কিতাব কুরআন মাজিদ নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, এক বরকতময় রাত্রিতে। কি রাত্রিতে? বরকতময় রাত্রিতে। আল্লাহ বলেন নিশ্চয়ই, প্রথমে হামিম আনছেন, এটাও একটা তাকিদ। এরপরে ওয়াল কিতাবিল মুবিন, ওয়াবে কসমি আন, আরেকটা তাকিদ, গুরুত্ব বুঝাইছেন। এরপরে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কুরআন, এই সুস্পষ্ট কিতাবকে আমি আল্লাহ এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগে অর্থটা জানেন। এই বরকতময় রাত্রিতে আর কি হবে?
ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বরকতময় রাত্রিতে শুধু কোরআন নাজিল করেছি তাই নয়, এই বরকতময় রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যত হিকমতপূর্ণ বিষয় আছে, সমস্ত বিষয় আমি আল্লাহ এই রাত্রিতেই নির্ধারণ করে থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় রাত্রিতে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। ২ নাম্বার হলো এই বরকতময় রাত্রিতে আমি আল্লাহ যত হিকমতপূর্ণ বিষয় আছে, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব কিছু আমি আল্লাহ এই রাত্রিতেই নির্ধারণ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে বুঝার বিষয় হলো যে এই বরকতময় রাত্রিটা কোনটা। বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করছেন, বরকতময় রাত্রিতে আবার গুরুত্বপূর্ণ বিষয়ের নির্ধারণ করে থাকেন। তাহলে এই বরকতময় রাত্রিটা কোনটা? বরকতময় রাত্রির কোরআন নাজিলের দিকে যদি ইঙ্গিত করেন, খেয়াল করেন, তাহলে বোঝা যায় শবে কদর। কি বোঝা যায়? শবে কদর। কারণ কোরআন শবে কদরে নাজিল করছেন, এটা সুস্পষ্ট। এটা কি? সুস্পষ্ট। তাহলে এই বরকতময় রাত্রি দ্বারা বোঝায় কি? শবে কদর। আবার ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবকিছু আল্লাহ এই রাত্রিতে, এই বরকতময় রাত্রিতে নির্ধারণ করেন। এর দ্বারা বোঝায় এই রাত্রিটা শবে বরাত। কি? শবে বরাত। এর সপক্ষে দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা ফি হাযিহি লাইলাতি, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। ও আয়েশা, এই যে নিসফে শাবানের রাত্রিটা, যেটাকে আমরা শবে বরাত বলি, এই নিসফে শাবান সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? নিসফে শাবান সম্পর্কে তুমি কোনো কিছু জানোনি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা আন ইউক্তাবা কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাদিহি সানা ওয়া ফিহা আন ইউক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাদিহি সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই রাত্রিটা হলো এমন এক রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বৎসর, যেই রাত্রি শবে বরাত হয়, এর পরবর্তী যে বৎসর, এই বৎসরে কোন কোন সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহ এই রাত্রিতে নির্ধারণ করেন, লিপিবদ্ধ করেন। কোন কোন মানুষ মৃত্যুবরণ করবে এই রাত্রিতে লিপিবদ্ধ করেন। মানুষের আমল কিরকম হবে, কে হজ করবে, কে হজ করবে না, কে যাকাত দিবে, কে যাকাত দিবে না, কে রোজা রাখবে, কে রোজা রাখবে না, কে দান সদকা করবে, কে করবে না, কার আমল কিরকম হবে, কে নামাজি হবে, কে বেনামাজি হবে, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে লিপিবদ্ধ করেন। আবার ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, এই রাত্রিতে মানুষের রিজিক কেমন হবে, আগামী বছর কে ভালো খাবে, কে মন্দ খাবে, কে বোয়াল মাছ দিয়া খাবে, কে ফাঙ্গাস দিয়া খাবে, কে রুই মাছ দ্বারা খাবে, কে ছোট মাছ দ্বারা খাবে, কে শুটকি দ্বারা খাবে, কে কোথায় খাবে, কার কাছে খাবে, কোথায় যাবে, যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতেই নির্ধারণ করেন। জুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, হিকমতপূর্ণ বিষয় আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রাত্রিতে নির্ধারণ করেন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে এটা হলো নিসফে শাবান। এটা কি? নিসফে শাবান। শাবানের মধ্যবর্তী রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো করে থাকেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কথাটা একটু সূক্ষ্ম বুঝে আসছেন তো? হাদিসের ব্যাখ্যা দ্বারা এই আয়াতের ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াত এবং এই হাদিস আয়াতের সাথে সংশ্লিষ্ট যে হাদিস, এর দ্বারা বোঝা যায় এই বরকতময় রাত্রিটা কোনটা? শবে বরাত। আর কুরআন নাজিল করছেন এর দ্বারা বুঝায় এটা কি? শবে কদর। কি? শবে কদর। তাহলে দুইটা মত হয়ে গেল। এই দুই মতের সামঞ্জস্যটা কি? এই দুই মতের সামঞ্জস্যটা কি? এই দুই মতের সামঞ্জস্যটা হলো, এখানে যে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এবং লাইলাতুন মুবারাকা, এই বরকতময় রাত্রি দ্বারা শবে বরাতই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? শবে বরাত উদ্দেশ্য। তাহলে শবে বরাতে তো আল্লাহ কুরআন নাজিল করছেন না, তাহলে কুরআন নাজিলের কথা যে আসলো, এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার, সবচেয়ে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় তার সামঞ্জস্য দিয়েছেন এভাবে যে এই রাত্রিটা শবে বরাতই, তবে কুরআন নাজিল এই রাত্রিতে হয় নাই, বরং এই রাত্রিতে আগামী শবে কদরে যে কুরআন নাজিল হবে এটার ফয়সালা করছেন শবে বরাতে। ফয়সালা কি করছেন? শবে বরাতে। আর বাস্তবায়ন করছেন কোথায় গিয়া? শবে কদরে। দেখছেন না বর্তমানে যে কয়েকদিন আগে গত 21 তারিখ প্যাসকেল, সরকারি চাকরিজীবীদের প্যাসকেলের কি করেছে? গেজেট প্রকাশ করেছে, খসড়া দেওয়া হয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই। কি হয় নাই? বাস্তবায়ন হয় নাই, ফয়সালা হয়েছে সরকারি চাকরিজীবীদের প্যাসকেল, হ্যাঁ, নবম বেতন যে স্কেল এটা দেওয়া হবে, কিন্তু বাস্তবায়ন এখনো সরকারে করে নাই, সামনে কোন ডেটে করবে। ঠিক তেমনি ভাবে কুরআন নাজিলের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা হয়েছে কখন? শবে বরাতে। আর কুরআন নাজিল করছেন আল্লাহ কখন? শবে কদরে। জুরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা কথা বলেন যে লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিখে রাখছেন। আরেক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে মানুষ সৃষ্টির আগেই সবকিছু আল্লাহ লিখে রাখেন, হায়াত, মউত, রিজিক, এভরিথিং। তাহলে শবে বরাতে লেখা হয় আবার এটা কোনটা? আল্লাহ যে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরা তো জানি এটা মানুষের সৃষ্টির আগে, বহু আগে আল্লাহ লৌহে মাহফুজে লিখে রাখছেন। তাহলে শবে বরাতে লেখেন, তার বিষয়টা কি? তার ব্যাখ্যা হলো, দেখেন, বাংলাদেশ সরকারের একটা সংবিধান আছে, আছে কিনা? আছে। এই সংবিধানে দেশ কিভাবে পরিচালনা হবে, আয়ের উৎস কি, ব্যয়ের উৎস কি, কোন খাতে কিরকম ব্যয় করা হবে, তার একটা সাংবিধানিক ভাবে লেখা আছে। তারপরেও সরকার প্রতি বছর বাজেট পেশ করে কিনা? বাজেট পেশ করে না? জুন জুলাই অর্থ বছর প্রতি বছর বাজেট পেশ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে এগুলো লৌহে মাহফুজে লিখে রাখছেন। এই লৌহে মাহফুজ থেকে প্রতি বছর শবে বরাতের রাত্রিতে আগামী বছর লৌহে মাহফুজতে একেবারে অনন্তকাল পর্যন্ত যা কিছু আছে সবকিছু, যা কিছু হবে সব লেখা। এই অনন্তকালের লেখা থেকে আগামী এক বছরের যা কিছু বাজেটটা, এই এক বছরের হায়াত, মউত, রিজিক যা কিছু আছে সবকিছুরে আলাদাভাবে লিপিবদ্ধ করে ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কত সূক্ষ্ম, দেখেন, চিন্তা করেন। আগামী বছরের যা কিছু আছে, যা কিছু হবে, সব কিছুর বাজেট
আল্লাহ আলাদা করে ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। ফেরেশতারা আমাদের খেদমতে নিয়োজিত আছে। আমাদের কাজ, আমরা কি খাবো না খাবো, আমাদের আমাদের প্রোটেকশন, অনেক কিছুর জন্য ফেরেশতারা কি আছে, নিয়োজিত আছেন। তো এই যে দায়িত্বশীল ফেরেশতা যারা, এদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো কি করেন, আগামী বছরের বাজেট লিপিবদ্ধ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের তকদিরে লেখা আছে, তকদিরে লেখা আছে, কিন্তু প্রতি বছর শবে বরাতের রাত্রিতে আবার আলাদাভাবে কি করা হয়, বাজেট পেশ করা হয়। এই রাত্রিতে যদি কোনো মানুষ আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, তাহলে তকদিরে যা লিপিবদ্ধ আছে তাও অনেক সময় আল্লাহ যদি চান পরিবর্তন করে দিতে পারেন। সুরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে অনেক সময় তকদির পরিবর্তন হয়, আল্লাহ এই সুযোগ রাখছেন। এই জন্যে এই রাত্রিতে যদি কোনো মানুষ চাওয়ার মতন চাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা চাইবে আল্লাহ তাই দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছেন ইবাদত বন্দেগী করেন, ভালো কথা, চাইবেন আল্লাহর কাছে। এটা বরকতের সময়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, বান্দাকে প্রথম আকাশে এসে সামনে আলোচনা করব, আইসা বান্দারে ডাকেন, হে বান্দা, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, কে গুনাহ মাফ করাইতে চাও আমার কাছে চাও, আমি মাফ করে দিব, কে রিজিক চাও রিজিক দাও, রিজিক চাও আমি রিজিক দিয়ে দিব। যার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে দান করেন। এই জন্যে এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব। এই গেল মোটামুটি আপনার শবে বরাতের যে রাত্রিটা, এই রাত্রির গুরুত্বটা, এই রাত্রির গুরুত্ব এবং মাহাত্ম্য। এই রাত্রিতে মানুষের হায়াত, মউত, রিজিক যা কিছু আছে সবকিছু এই রাত্রিতে নতুন ভাবে কি করা হয়, বাজেট পেশ করা হয়। এবার আসুন, এই রাত্রিতে কিছু করণীয় বিষয় আছে। কি আছে? করণীয় আছে, কিছু আছে বর্জনীয়। করণীয় বিষয় কুরআন হাদিস এবং ফিকহার কিতাব তালাশ করলে প্রায় 6টা করণীয় বিষয় পাওয়া যায়। কয়টা? 6টা। অর্থাৎ এই রাত্রি এবং তার পরবর্তী দিনে আমল করার মতন বিষয় কয়টা? 6টা। এই 6টার অতিরিক্ত যা করা হবে সেইগুলো বর্জনীয়। কি সেইগুলো? বর্জনীয়, মানে সেইগুলো করা যাবে না। এই 6টা, এই 6 ধরনের আমল করা যাবে। এই 6 ধরনের অতিরিক্ত যেগুলো আছে সেইগুলো কি? বর্জনীয়। সময় আসেনি, 1-2 মিনিট করতাম না? আচ্ছা, তাহলে এই করণীয়র কয়েকটা বলি। এই করণীয় কি কি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস থেকে আমরা জানি। যে হাদিস খানা রওয়ায়াত করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فأغفر له على من مسترزق فأرزقه على من مبتلى فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, ও আমার উম্মত, যখন নিসফে শাবান হয়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবান হয়, ফাকুমু লাইলাহা,
রাতের বেলাতে ইবাদত বন্দেগী করা। কি করা? ইবাদত বন্দেগী করা। তাহলে আমাদের 1 নাম্বার কাজ হবে কি? ইবাদত বন্দেগী করা। পারলে সারা রাত করা। পারলে কি সারা রাত ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, তারপরে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় কোরআনের আলোচনা শুনেন। অর্থাৎ নেকির কাজ, ভালো যত কাজ আছে এইগুলো পারলে সারা রাত করেন। আর যদি মনে করেন যে না, শাস্তি কুলায় না, তাহলে একটু সময় রেস্ট নিলেন। তবে সর্বোপরি চেষ্টা করবেন সারা রাত ইবাদত বন্দেগী করার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সারা রাত তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ সারা রাত বান্দাদেরকে ডাকেন, ও বান্দা, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। আল্লাহ ডাকতেছেন সারা রাত, আর আমরা আমাদের কোনো উজর না রাইকা যদি ঘুমাইয়া যায়, তাহলে এটা বেমানান দেখা যায় না? এই জন্যে আল্লাহ যেহেতু আমাদেরকে সারা রাত ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। তাহলে সম্ভব হলে সারা রাত্রি আল্লাহর কাছে কি করা? চাওয়া, ইবাদত বন্দেগী করা। তাহলে 1 নাম্বার কাজ কি? ইবাদত বন্দেগী করা। জুড়ে বলেন, 1 নাম্বার কাজ কি? ইবাদত বন্দেগী করা। সারা রাত ইবাদত বন্দেগী করবেন যতটুকু সম্ভব। 2 নাম্বার, আল্লাহ রাসূলের এই হাদিসই বলেন, ওয়াসুমু ইয়াউমাহা, পরবর্তী যে দিন, এই দিনে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এই রোজা পুরুষ মহিলা সবাই রাখতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল একটার কথাই বলছেন, তবে কেউ যদি চান আরো বেশি রাখতেন, 2টা 3টা 4টা, এই 15 তারিখ ঠিক রাইকা আপনি আরো আগে পিছে রাখলে কোনো সমস্যা নাই, রাখতে পারেন, যত বেশি রাখা যায়। তবে এই 15 তারিখটা কি করেন? উল্লেখযোগ্যভাবে, বিশেষভাবে রাখা। হাদিসে এই ব্যাপারে বলছেন, ওয়াসুমু ইয়াউমাহা, শবে বরাতের রাতের পরবর্তী যে দিন, এই দিনে কি রাখা? রোজা রাখা। তাহলে 2 নাম্বার কি পাইলাম? রোজা রাখা। এখানে আরেকটা কথা, অনেক মানুষ আছেন শবে বরাতের রাত্রিতে আইসা ইমাম সাহেবের দরজায়, ইমাম সাহেবের রুমে আইসা দেখা যায় লাইন ধরুন, হুজুর নামাজ পড়তাম, নিয়ত খান হইয়া দেন, নিয়ত খান হইয়া দেন, শবে বরাতের নামাজ পড়তাম, নিয়ত খান একটু বইলা দেন, রোজা রাখতাম, রোজার নিয়ত খান বলে দেন। এটা নিয়ে আমি অনেক আলোচনা করছি আরো আগে, আপনাদের এখানে করিনি। নিয়ত শব্দটা হলো আরবি। নিয়ত শব্দটা কি? আরবি। এটার বাংলা অর্থ হলো মনে মনে সংকল্প করা। কি করা? মনে মনে সংকল্প করা। সংকল্প কঠিন হয়েছে, ইচ্ছা করা। কি করা? সহজ হয়েছে না? ইচ্ছা করা যে আমি এই কাজটা করতাম, এই কাজটা আমি করতাম, এই যে মনে মনে ইচ্ছা করা, এটারই বলে কি? নিয়ত। এটা কি বলে? নিয়ত। আল্লাহু আকবার। কত মানুষ নামাজ পড়ে না নিয়তের কারণে। আমি নিয়তই পারি না নামাজ পড়তাম। কি হাসেননি আপনারা এলাকার এরকম পাবলিক? নিয়ত পারি না নামাজ কিতা পড়তাম। আরবিতে নিয়ত করা লাগবে এমন কোন বাধ্যবাধকতা আছে? নিয়ত হইল মনের ব্যাপার। নিয়ত কি ব্যাপার? মনের ব্যাপার। আপনি এই যে জুমার নামাজে আইসা ঢুকছেন, আইসেন যে বাড়ির থেকে রওনা হইতে দিছেন, কি উদ্দেশ্যে? জুমার উদ্দেশ্যে না? নিয়ত তো আপনার হয়ে গেল। শবে বরাতে আপনি রাত্রিতে আসবেন, নামাজ পড়বেন, আপনার তো নিয়ত হয়ে গেল। তবে এই নিয়তটা কিভাবে? ফরজ না ওয়াজিব না সুন্নত, কোনটা কর্তা? এটি কথা। কেউ যদি মনে মনে করে যে না আমি শবে বরাতে রাত্রি নামাজ পড়তাম, হবে। অথবা নফলের নিয়তে। কি নিয়তে? নফলের নিয়তে। নফলের নিয়তে 2 রাকাত করে কি করবেন? নামাজ পড়বেন। এখন দেখা যায় আবার 2 রাকাত করে পড়তে যাইয়া দেখা যায় মানুষ হিসাব করে আইসে 3-4 জন একসাথে, বন্ধু বান্ধব, কয় রাকাত পড়ছেন? 150 রাকাত। কত রাকাত? 150 রাকাত। আরেকলা কয় আমি করে লইছি 120 রাকাত। আরেকজন কয় আমি 140 রাকাত। আরেকজন কয় আমি 80 রাকাত।
ওই রে, আর তুরাতার লাগি তোর সাথ ধরতাম পারলাম না। রাখাত গোনা কি আল্লাহর উদ্দেশ্য? রাকাত গোনা উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো নামাজের ওজন। আমাদের আকাবির 2 রাকাত নামাজে সারা রাত খাটাইলেই তা 2 রাকাত নামাজে কি সারা রাত যেত 2 রাকাত নামাজে, তারার ইবাদত হইছে না। এই জন্যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখেন কে উত্তম আমল করে, কে কত আমল করে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন উত্তম আমল কে করে এটা আল্লাহ দেখবেন। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ দেখেন মানুষের আমল উত্তম কিনা। এই জন্য আমাদেরকে আমাদের আমলের কোয়ালিটি বাড়াইতে হবে, কোয়ান্টিটি নয়। সংখ্যার প্রয়োজন নাই, বরং উত্তম আমল হইতো। কি আমল হইতো? উত্তম আমল। আর আমল উত্তম হওয়ার জন্য কয়েকটা শর্ত। এর মধ্যে একটা হলো, আমল যদি আপনার শুদ্ধ হতে হয় তার জন্য অন্যতম 3টা কাজ করতে হবে। একটা হলো এই যে ইবাদত আপনি করতেছেন এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতো হবে। কি মতো হবে? আল্লাহর বিধানে থাকতে হবে। 2 নাম্বার হলো বিধানে থাকতে হবে বলতে কি, মনে করেন আপনি ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আর একটা মাসালা বলে ফেলি, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত এই 4 রাকাতই পড়তে পারবেন, দেইরার কোনো নামাজ নাই। 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজে, দেইরা কোনো নামাজ পড়তে পারবেন না। মনে করলেন অনেক মুরব্বী, অনেক মানুষ এমন দেখছি তাহাজ্জুদ হয়তো পড়েন, কিন্তু এই দিন তাহাজ্জুদ পড়তে পারছেন না। ফজরের রক্ত শুরু হয়ে গেছে, এখন সুন্নত পড়া বা সুন্নতের আগে শুরু করছেন তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ হবে না। ফজরের রক্ত শুরু হয়ে গেলে ফজরের এই 4 রাকাতই পড়তে পারবেন, অন্য কোনো নামাজ নাই। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি পারবেন, কিন্তু নামাজ পড়ার বিধান নাই। এখন আপনি মনে মনে ভাবলেন যে এত কষ্ট করে উঠলাম ফজর রক্ত উঠা কষ্ট না নি? জহর রক্ত তো উঠা অত কষ্ট নাই, সজাগ তখন আসর মাগরিব এশা এত কষ্ট হয় না নামাজে, কিন্তু ফজরের নামাজে কষ্ট হয় কিনা? সারা রাতের ঘুম থেকে, শীতের দিনেও কষ্ট, এই শীত থেকে উঠা যায় না। আবার গরমের দিনও ফজর রক্ত উঠতে কষ্ট। কেমনে? সারা রাত থাকে গরম, ফজর রক্তকে একটু ঠান্ডা লাগে, ঘুম খান বড় আরামসে ধরে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই সময় উঠতে বড় কষ্ট হয়। এখন আপনি ভাবলেন যে এত কষ্ট কইরা যেহেতু উঠছি, 4 রাকাত না 12 রাকাত পড়ি লাইব, ওই বনি? হ্যাঁ, ওই তো নয়। এই জন্য আল্লাহর বিধান যেইভাবে সেইভাবেই ইবাদত করতে হবে। অনেক মুরব্বী আছেন, অনেক মা বোনও আছেন এইরকম, রোজা রাখেন, তো দেখা যায় কোন কোন বছর চাঁদের হিসাবে গিয়া রোজা হয় কয়টা? 29টা। কয়টা হয়? 29টা। মা বোন যারা আছেন গাল লইবেন না, অনেক মা বোন আছে কয় দেখছো নি হুজুর হলতিবার একটা খাই লইছি, একটা কি করছেন? খাই লইছেন। রোজাটা 30টা পুরাইতাম, পারলাম না। হইন কিনা? অনেক আছেন এরকম। এখন আল্লাহর বিধান হইল যে 29টা, কারণ তা একটু কঠিন কথা। রোজা যেই দিন ঈদ, এই দিন তো রোজা রাখা যাবে না। আবার রোজার আগে আইয়াম শক, যেটা সন্দেহের দিন, ইয়াউমুশ শক, এই দিনে রোজা রাখা যাইতো না। এখন আপনি যদি মনে করেন যে না এই দিনে রোজা রাখিলেই আমি রোজা রাখা মাকরুহে তাহরিমি, তাহলে সব হবে না, গুনাহ হবে? গুনাহ হবে। আবার ঈদের দিন আপনি রোজা রাখিলেই না, সব হবে না, গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য আমরার দেশও কিছু এইগুলা উত্তরবঙ্গতে প্রায় আছে, কিছু মডারেট মুসলিম এরা কি করে, সৌদির সাথে রোজা রাখে, সৌদির সাথে ঈদ করে। ও বেটা তুই সৌদি আসত না বাংলাদেশ আস? হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে যে তুই সৌদির কথা কস, এই তো এই যে সৌরজগৎ এটা তো ঘূর্ণায়মান, এটা তো ঘুরতেছে। যখন যেই দিকে দিন হয় তখনই সেই দিকে হিসাব হবে।
এগুলো বিজ্ঞানের আরো কথা আছে, সময় নাই নাইলে বলতাম। আমি যেটা বোঝানোর উদ্দেশ্য যে রোজা 29টার বিধান, ওই মাসে 29টাই রাখতে হবে। আপনি যদি বলেন না যে 30টা ফুরাইলাই, সব হবে না, গুনাহ হবে, গুনাহ হবে। এই জন্যে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য, কোয়ালিটি বাড়ার জন্য 1 নাম্বার শর্ত কি থাকতে হবে? তার মধ্যে আল্লাহর বিধান থাকতে হবে। 2 নাম্বার হলো নবীজির তরিকা মতো হওয়া চাই। কি চাই? নবীজির তরিকা। যেই আমলে নবীজির সুন্নত যত বেশি, ওই আমলের গুরুত্ব, ওই আমলের ওজন বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, যে আমি আল্লাহর জন্য করতেছি। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য করতেছি। এই 3 গুণ নিয়ে যারা ইবাদত বন্দেগী করবে, তার ইবাদতের কোয়ালিটি বালা থাকবে এবং এটা মিজানের পাল্লায় ওজন বেশি হবে। ওজন কি হবে? বেশি হবে। এই জন্য আল্লাহ হাসরের মাঠে মানুষের আমল গণনা করবেন না ওজন দিবেন? ওজন